والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد قال النبي صلى الله تعالى عليه وسلم ما تركت بعدي فتنة أضر على الرجال من النساء وقال عليه الصلاة والسلام كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل ومن يأبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد وبارك وسلم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه আল্লাহ পাক জাল্লা জালালুহু আমাদের সবাইকে মাফ করে দেন। আল্লাহ পাক আমাদেরকে কামেল ইসলাম নসিব করে দেন, কামেল তাকওয়া কামেল নূর আমাদেরকে নসিব করে দেন, আমাদের সবার জন্য জান্নাতুল ফেরদাউসের ফয়সালা করে দেন। আমি দুইখানা হাদিস শরীফ পাঠ করেছি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার পরে পুরুষদের জন্য সবচেয়ে ক্ষতির কারণ হবে নারীগণ। মা তারাকতু বাদি ফিতনাতান আদররু আলার রিজালি মিনান নিসা। পুরুষদের ঈমান, আকীদা, ব্যবসা বাণিজ্য, স্বভাব চরিত্র, দুনিয়া আখিরাত সর্বক্ষেত্রে সর্বব্যাপী সর্ববিষয়ে শান্তির সামনে বাধার সম্মুখীন হবে নারীগণ। আল্লাহ রাসূল এমন ছিলেন যে সব কিছু বলে গেছেন, এমন কোনো বিষয় নাই যে নবীজি আমাদেরকে বলেন নাই, জানান নাই। নবীজি বলেছেন বুইস্তু মুআল্লিমান, আমি শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছি। আগ থেকে তিনি শিক্ষক, তার কোনো শিক্ষক নাই, তার শিক্ষক স্বয়ং আল্লাহ। তো এমন কোনো বিষয় নাই যে তিনি জানান নাই। তো পুরুষদের জন্য সবচেয়ে ক্ষতির কারণ সর্বদিক থেকে নারীগণ। আল্লাহ পাক আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। হাদিস শরীফের মধ্যে এসেছে যে ইয়াকুম অদ্দুখুল আলান নিসা, অবশ্যই তোমরা নারীদের নিকট অর্থাৎ বিন নারী, পর নারী, বেগানা নারীদের নিকট গমন থেকে দূরে থাকো। যাদের সংস্পর্শে যাওয়া, বিনা প্রয়োজনে তাদের সাথে উঠা বসা করা, বিনা প্রয়োজনে তাদের সাথে কথা বলা, যেখানে তাদের আনাগোনা সেখান থেকে বিরত থাকা। আমাদের বাংলা ভাষায় বলে যে রাস্তা যদি পিছলা হয় তো হাতিও আছাড় খায়। রাস্তা যদি পিছলা হয়, কাদামাটি হয়, তো হাতি তো অনেক শক্তিশালী প্রাণী, সেও পিছলা খায় পড়ে যায়। যেখানে আপনি মনে করেন আপনি গেলে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা, বিপদের সম্ভাবনা, গুনাহ হয়ে যাবে, সেখানে আপনি কেন যাবেন? সেখান থেকে তো বিরত থাকা আমাদের জন্য জরুরি। কারণ পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেছেন যে ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশ, অশ্লীলতার ধারে কাছেও যেও না। যেটা অশ্লীল, সে অশ্লীলতার ধারে কাছে যেও না।
তো যেখানে গেলে, যে স্থানে গেলে, যার কাছে গেলে, যাদের সাথে মিশলে বিপদের সম্ভাবনা একজন মুত্তাকি ব্যক্তিকে, একজন মুমিন ব্যক্তিকে এটাও ফরজ করতে হবে সে ওইখান থেকে দূরে থাকবে। কারণ আসল সম্পদ হচ্ছে তাকওয়া, আসল সম্পদ হচ্ছে তাকওয়া। তাকওয়ার বরকতেই মুমিন জান্নাতে যাবে। আর এই জান্নাত রব্বুল আলামিন বলেছেন উইদ্দাত লিল মুত্তাকিন, এই জান্নাতকে আমি প্রস্তুত রেখেছি মুত্তাকিদের জন্য। জান্নাত প্রস্তুত রেখেছি মুত্তাকিদের জন্য। উইদ্দাত লিল কাফিরিন, আর জাহান্নাম প্রস্তুত রেখেছি কাফেরদের জন্য। মৃত্যুর পরে দুই স্থান, এক হচ্ছে জাহান্নাম কাফেরদের জন্য, আর জান্নাত মুত্তাকিদের জন্য। মধ্যখানে যারা আছে পাপী তাপী, তারা তাদের পাপ হয় আল্লাহ মাফ করে দিবেন, অথবা পাপ হিসাবে তারা জাহান্নামে জ্বলতে হবে। বাকি কোনো মুসলমান স্থায়ীভাবে জাহান্নামে থাকবে না। কোনো মুসলমান স্থায়ীভাবে জাহান্নামে থাকবে না। ঈমান নিয়ে যেতে পারলেই হলো। আল্লাহ আল্লাহ করে ঈমান নিয়ে যেতে পারলে কোনো মুসলমানই স্থায়ীভাবে জাহান্নামে থাকবে না। কিন্তু একদিনের জন্যও কি থাকা সম্ভব? এক ঘন্টাও কি জাহান্নামের আগুনে জ্বলা সম্ভব? জাহান্নামের আগুন দুনিয়ার আগুন থেকে 70 গুণ বেশি তেজি। দুনিয়ার আগুন থেকে 70 গুণ বেশি তেজ। দুনিয়ার আগুনেই তো 2-3 মিনিটের মধ্যে শেষ হয়ে যায়। কিন্তু সেখানে যখনই চামড়া পুড়ে যাবে, কাফেরদের চামড়া পড়ে যাবে, আল্লাহ পাক ওই চামড়ার পরিবর্তে, পোড়া চামড়ার পরিবর্তে নতুন চামড়া দিবেন। হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, প্রতিদিন 70,000 বার এক একজন জাহান্নামীকে আগুনে জ্বালানো হবে। প্রতিদিন 70,000 বার এক এক জাহান্নামীকে আগুনে, মানে আগুনে জ্বালানো হবে বলতে দিলে যে জ্বলে শেষ হয়ে যায়, এইভাবে 70,000 বার জ্বলে শেষ হবে সে। আবার নতুন করে চামড়া তার শরীরে গজাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তো যিনি মুত্তাকি তাকে সব সময় সতর্ক থাকতে হবে, সব সময় সতর্ক, সব সময় সাবধান। সতর্কতা থেকে, সাবধানতা থেকে সে 1 মিনিটও বিরত থাকবে না যিনি মুমিন, যিনি মুত্তাকি। যুদ্ধের ময়দানে সৈনিকরা যখন উভয় দিক থেকে গোলাগুলি চলতে থাকে, তখন সৈনিকরা বেখেয়াল হয় না, 1 মিনিটের জন্য বেখেয়াল হয় না। যারা বিমান চালায় তারা 1 মিনিটের জন্য বেখেয়াল হয় না। যারা গাড়ি চালায় তারাও বেখেয়াল থেকে বিরত থাকার চেষ্টা করে। সবচেয়ে বেশি খেয়াল রাখবে, সবচেয়ে বেশি সতর্ক থাকবে একজন মুত্তাকি, আমার তাকওয়া যেন না ছুটে, আমার তাকওয়া যেন না ছুটে। দুধ জাল দেয় মহিলারা, তো দুধ এমন বিষয় যে ডাইনে বামে তাকাইলে দুধ পড়ে যায়। দুধ পাতিলার মধ্যে একটু একটু গরম হইতেছে, এখন যদি উনি ভাবে যে আমি একটু 1 গ্লাস পানি খেয়ে নেই, তা আয়সা দেখবে হয়তো দুধ শেষ। পাকঘর থেকে বের হওয়া তো দূরের কথা, ডাইনে বামে তাকাইলেও অনেক সময় দুধ পড়ে যায়। এত সতর্ক থাকতে হয়। রুটি জাস্ট সময় রুটি উল্টাইতে হয়, অথবা তাপা থেকে নিয়ে আসতে হয়। একটু দেরি করলেই, একটু আগে আনলে কাঁচা কাঁচা থাকে, একটু পরে আনলে পোড়া যায়। তো কতটা সতর্ক থাকতে হয়। হরিণ, জঙ্গলে যে হরিণ থাকে, এই হরিণের মধ্যে মৃগনাভি আসে। মৃগনাভি সবচেয়ে শ্রেষ্ঠতম সুঘ্রাণ। এই মৃগনাভি থেকে খুশবু তৈরি করা হয়। তো যখন কোনো হরিণের মধ্যে মৃগনাভি আসে, সে এটাকে তার শ্রেষ্ঠ সম্পদ মনে করে, সে আর ঘুমায় না। সে ভাবে যদি আমি ঘুমাই, অসতর্ক থাকি, কেউ এসে আমার মৃগনাভি নিয়ে যাবে। শিকারীরা জঙ্গলে যায়, মৃগনাভি খোঁজে, হরিণীকে ধরে তার থেকে মৃগনাভি নিয়ে নেয়। তো মৃগনাভি আসার পর এই হরিণ আর ঘুমায় না, একটু দাঁড়াইয়া থাকা বা কোনো রকম একটু ঝিমায় নেয়, আবার জেগে যায়।
তার মৃগনাভি হেফাজতের ক্ষেত্রে। তো হরিণ যেভাবে তার মৃগনাভি হেফাজতের জন্য সর্বদাই সতর্ক অবস্থান অর্জন করে, প্রত্যেক মুত্তাকিকে এরকম সতর্ক থাকতে হবে আমার তাকওয়া যেন না ছুটে, আমার তাকওয়া যেন না ছুটে। কারণ তাকওয়া হচ্ছে সর্বশ্রেষ্ঠ সম্পদ। যখন এমন হয় যে দুইজন কথা বলতেছেন, দুইজন মানুষ কথা বলতেছেন, তো একজন হয়তো গীবত করবে, যে কোনো এক ব্যক্তিকে নিয়ে আলোচনা চলতেছে, এতক্ষণ ভালোই আলোচনা হলো, এখন ভিন্ন দিকে মোড় দিল, গীবত শুরু হবে। তো একজনে তো শুরু করবে, দ্বিতীয় জন তার কাছে মজা লাগা শুরু হয়, তার কাছে মজা লাগা শুরু হয়। এখনই তো ইমানের পরীক্ষা, এখনই তো ইমানের পরীক্ষা। যখন এই মানুষ ইফতার করে, পিপাসিত থাকে, ক্ষুধার্ত থাকে, সামনে সব খানা, তো খুব গরম ছিল, হয়তো সে সফর করছে, খুব বেশি পিপাসা, আজান দিল, শরবতটা মুখে নিল, এখন গিলবে, এখনই তো মজাটা তো এখনই। এই মুহূর্তে শরবতটা ফেলে দেওয়া অনেক বড় কঠিন বিষয়, কারণ মজা লাগা শুরু হয়েছে, জিহ্বার মধ্যে শরবত লাগছে। ঠিক তদ্রূপ যখন এক ব্যক্তি গীবতের কাছাকাছি, গীবত শুরু করবে, তার কাছেও মজা লাগে, কেমনে সে কথাটা শেষ করবে। আর যে শুনতেছে এত মজা লাগে, সে এত অপেক্ষায় থাকে যে বলে ফেলুক আমি শুনে ফেলি, বলে ফেলুক আমি শুনে ফেলি। এই মুহূর্তের কোরবানি, এই মুহূর্তের মুজাহাদা অনেক বড় বিষয়। এই মুহূর্তে বলে দিবে, বন্ধু গীবত করো না, ভাই গীবত করো না। এই মুহূর্তে তাকে নিষেধ করা, এই স্বাদটা তো মাত্র শুরু হইল, এই স্বাদের মধ্যখানে বাধা দেওয়া হাজার হাজার নফল ইবাদতের চেয়ে উত্তম, হাজার হাজার নফল ইবাদতের চেয়ে এই মুহূর্তে তাকে বাধা দিয়ে দেওয়া অথবা নিজে চুপ হয়ে যাওয়া হাজার হাজার রাত্রি জাগ্রত থেকে নফল ইবাদতের চেয়ে উত্তম। এই বাধাটা দেওয়া অনেক বড় বিষয়। সাহাবায়ে কেরাম শুরুতে তো মদ হালাল ছিল, মানে হালাল ছিল বলতে হারামের আয়াত নাজিল হয় নাই। আরবরা পানি যেভাবে পান করে মদও এভাবে পান করত। তো যেই কাজের মধ্যে আরব জাতি বেশি লিপ্ত ছিল, সরাসরি এটা হারামের আয়াত নাজিল একটু পরে আল্লাহ পাক করতেন, তাদের মন তৈরি করতেন। সর্বশেষ যখন মদের আয়াত নাজিল হয়, 3টা আয়াত নাজিল হয়েছিল। শেষের আয়াত হলো ফাজতানিবুহু, যে এটার থেকে বিরত হয়ে যাও। তো যখন এই আয়াতে কারিমা নাজিল হয়, এমনও হয়েছিল যে কোন সাহাবী শরাবটা মুখে শুধু গিলবেন, অথবা ঠোঁটটা ভিজলো, জিহ্বাটা ভিজলো, গ্লাস হাতে, এখন শরাবটা গিলবেন, শুধু পান করবেন। এই মুহূর্তে কানে গেল যে মদ তো হারাম হয়ে গেছে। ঈমান তাদের এত মজবুত ছিল, রাসূলের সোহবতে থাকার বরকতে তাদের ঈমানের মধ্যে এত শক্তি ছিল, তারা ওই মুহূর্তে এই মুখের থেকে এই থুতু মেরে এই মদ ফেলে দিয়েছেন। আমরা হলে তো ভাবতাম যে একটু অন্তত খায়া লই, যা আর তো খাইতে পারবো না, আরাম হয়ে গেছে, এটা তো মুখে দিয়ে দিছি, একটু গিলে ফেলি, এতটুকু অন্তত গিলে ফেলি। কিন্তু সাহাবায়ে কেরাম যখনই কানে গেল যে মদ তো হারাম, এই অবস্থায় মুখ থেকে ফেলে দিচ্ছেন। সিরিয়া থেকে অনেকে মদ নিয়ে আসতো, মদের মটকা, বড় বড় মটকা, উটের গাড়ি, ঘোড়ার গাড়ি, গরুর গাড়িতে করে, গরুর গাড়ি না, উটের গাড়ি সাধারণত, এটাই তার ব্যবসা, এটাই তার পুঁজি, এটাই তার মূলধন, সব এখানে। যা টাকা ছিল এটা দিয়ে মাল কিনছেন, এখন মক্কায় এসে এটা বিক্রি করবে, তার ব্যবসায় এটা। এই মুহূর্তে কানে আওয়াজ গেছে যে মদ হারাম হয়ে গেছে। যে জিনিস হারাম তার বেচা কিনাও হারাম, যে জিনিস হারাম তার বেচা কিনাও হারাম। সিগারেট, ধূমপান, এটা তো
এক সময় ওলামা ইকরাম মাকরুহে তানজিহি বলতেন, কিন্তু বর্তমানে তো সিগারেটের ক্ষতিটাই স্পষ্ট, এটার দ্বারা ক্যান্সার হয়। এজন্য এটাকে এখন মাকরুহে তানজিহি আর বলার সুযোগ নাই, এটা মাকরুহে তাহরিমি অথবা এটা হারামের পর্যায়ে। তো সিগারেট খাওয়া যেমন বড় অপরাধ, যে ভাইরা সিগারেট বেচা কিনা করেন আপনারা ওই একই অপরাধে লিপ্ত, বরং আপনাদের অপরাধ ডবল। আপনাদের অপরাধ ডবল। একটা অপরাধ হলো এই আপনারা বেচা কিনা করেন, একটা অপরাধ। আরেকটা অপরাধ হলো যে আপনারা তাদেরকে সিগারেট খাওয়ার বা ধূমপান করার সহযোগী হচ্ছেন, ব্যবস্থা করে দিচ্ছেন। আরেকটা অপরাধ হলো এই টাকাটা আপনারা খাচ্ছেন। আপনার পুরা মুদি দোকান, সকল দ্রব্যই হালাল, কিন্তু এই সিগারেট বেচা কেনার কারণে আপনার হালাল আয়ের মধ্যে একটা অবৈধ জিনিস ঢুকে গেল। এজন্য যারা আছেন, বিশেষ করে আমাদের মাদ্রাসার এরিয়ায়, আল্লাহর রাস্তে আপনারা হিম্মত করে ছেড়ে দেন সিগারেট বেচা কিনা, আল্লাহ বরকত দিবে। এক প্যাকেট সিগারেট বেচলে কি লাভ হয়? 1 টাকা না 2 টাকা আসে, 1 টাকা 2 টাকা আর কি। যদি আপনি 50 প্যাকেট বিক্রি করেন, নাহলে আপনি 100 টাকা পাবেন। 100 টাকা কি? সিগারেট বিক্রি করে 100 টাকা নেওয়ার চেয়ে আপনি বাটি নিয়ে বসেন, আপনারা মানুষ 2000 টাকা দিব, হালাল। কি করবেন আপনি? 100 টাকার লোভ ছাড়তে পারেন না, ভিক্ষাই করেন। 100 টাকা এত, নাহলে 200 টাকা আপনার আসবে। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন। এক ভদ্রলোকের সাথে দেখা, তো সে তার ছেলেকে মাদ্রাসায় পড়ায়, ছেলে হেফজখানায় পড়ে। তো হঠাৎ দেখা, বললাম তো কি করেন টরেন? পরে বলল সিগারেটের ব্যবসা করি। পুরো ব্যবসায়ী, এটা ডিলার। এখন এই টাকা দিয়ে যদি ছেলের মাদ্রাসার বেতন দেয়, ছেলেরে খাওয়ায়, ছেলে পড়বে কোরআন, কোরআন হলো পুরা নূর, তো হাফেজ কিভাবে হবে? হাফেজ হইলো এই কোরআন থাকবে কিভাবে? আগুন পানি কখনো যেভাবে এক হয় না, আগুন পানি কখনো এক হয় না, হয় আগুন থাকবে অথবা পানি থাকবে। হালাল আর হারাম, নূর আর অন্ধকার, গুনাহ আর নূর কখনো এক হয় না। হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে এই ইলম ওই জিনিসকে বলে, ইলম ওই জিনিসকে বলে গুনাহ করার দ্বারা যেটা দূর হয়ে যায়। অন্ধকার বুঝার জন্য বলতেছি, অন্ধকার ওই জিনিসকে বলে আলো আসলে যেটা চলে যায়, বা আলো ওই জিনিসকে বলে অন্ধকার আসলে যেটা চলে যায়। যেমন রাত আসলে দিন চলে যায়, তো দিন আলো। তো হযরত বলেন ইলম ওই জিনিসকে বলে যেটা গুনাহ করার দ্বারা দূর হয়ে যায়। গুনাহ করলে, বিশেষ করে কবিরা গুনাহ করলে ইলম আর থাকে না, ইলম একটা নূর। তো ছেলে হাফেজ হচ্ছে কত বড় সফলতা, কত বড় সফলতা যে আপনার ছেলে হাফেজ হচ্ছে অথবা আপনার ছেলে আলেম হচ্ছে। এই ছেলের দিকে তাকাইয়া তো অন্তত আপনি আপনার আয় রোজগারটাকে স্বচ্ছ রাখবেন। আর যারা ফিলহাল এখনই সুদ থেকে বের হতে পারবেন না, কিন্তু সন্তান লালন, সন্তান তো আছেই, স্ত্রী আছে, পরিবার আছে, আল্লাহর রাস্তে পরিবারের মধ্যে আপনি হালালটা খরচ করেন। আপনার পরিবারে হালাল হারামে আপনার ব্যবসাটা, এখনই আপনি বের হতে পারতেছেন না, তো ঠিক আছে, অন্তত এতটুকু করেন, আল্লাহ পাকের সাথে একটা কমিটমেন্ট করেন, আল্লাহ আমাকে 3টা মাস সময় দেন, আমাকে 6টা মাস সময় দেন, আমি প্রতি মাসে এত 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 করে করে বের হয়ে চলে আসব। আর এই ফাঁকে আপনার পরিবারের মধ্যে আল্লাহর রাস্তে পা দুইটা ধরে বলি হালালটা খরচ করেন, আয়ের হালাল অংশটা খরচ করেন। না হলে আপনার সন্তান জবাই করবো আপনারে, আপনার সন্তান আপনারা জবাই করবো, আপনি অপেক্ষা থাকেন। আল্লাহ সহি বুঝ দান করেন, আল্লাহ পাক আমাদেরকে হিম্মত দান করেন। হিম্মত করলে কি না হয়, হিম্মত করলে কি না হয়।
হিম্মত তো করব। আস-সা'য়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ, চেষ্টা এটা আমাদের দায়িত্বে, পরিপূর্ণতায় পৌঁছায়া দেওয়া এটা আল্লাহ পাকের দায়িত্বে। আস-সা'য়ু মিন্না, যে কোনো বড় বড় ধরনের অপরাধ বা বড় ধরনের কোনো নেক কাজ, এটা শুরু আমার দায়িত্বে, আমি শুরু করব হিম্মতের সাথে, আর পরিপূর্ণতায় পৌঁছায়া দেওয়া এটা আল্লাহর দায়িত্বে। আল্লাহ দেখবেন যে আরে বান্দা তো চেষ্টা করতেছে, দোয়া করতেছে, পারে না, বস আমি তারে পৌঁছায়া দেই, আমি তাকে পৌঁছায়া দেই। আল্লাহ পাক আমাদেরকে হিম্মত দান করেন, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। সবাই ইনশাআল্লাহ যারা আমাদের এই মসজিদের মুসল্লি, বছরে একবার কমপক্ষে উমরা করার নিয়ত রাখবেন, চেষ্টা রাখবেন। বছরে একবার অন্তত উমরা, বছরে একবার পবিত্র জায়গা থেকে ঘুরে আসা, এটা সোজা। সোজা কিভাবে? যে এভাবে সোজা, আমি চেষ্টা করব, আমি চেষ্টা করব, পোষায় দিবেন কে? আল্লাহ। চেষ্টা কিভাবে করব? যে একটা ওই যে বাজারে ব্যাংক পাওয়া যায় মাটির অথবা প্লাস্টিকের, একটা বড় সাইজের একটা নিবেন, অথবা ওয়ার্ডার দিয়ে একটা বানাবেন, কাঠ দিয়া ওয়ার্ডার দিয়া বানাবেন, বা যেমনি হোক, পরে এই চেষ্টা শুরু, প্রতিদিন হোক, সপ্তাহে হোক, মাসে হোক, কিছু কিছু রাখেন, যেটা আমার উমরার জন্য বা এটা আমার হজের জন্য। সপ্তাহে যদি 500 করে রাখা যায়, মাসে হবে অবস্থা অনুযায়ী রাখবে। কেউ 100 করে রাখবে, কেউ 200 করে রাখবে, কেউ 500 করে রাখবে, কেউ 1000 করে রাখবে। ধনী মানুষদেরও টাকা আলাদা আলাদা করা ভালো। যারা যে কোনো মুহূর্তে আমার দ্বারা উমরা সম্ভব এমন সচ্ছল মানুষ, তারও উচিত আলাদা করে রাখা, যে প্রতি বছর আমার উমরার জন্য এটা আলাদা, আমি উমরার জন্য রাখতেছি, আমি উমরার জন্য এটা রাখতেছি, আমি হজের জন্য এটা রাখতেছি। যখনই আলোচনা আসে, যে সুযোগ হয় কোনো আল্লাহ ওয়ালার সাথে উমরা যাওয়ার সুযোগ হয়, বস আমি এখনই লাভবাই। তবে একা একা হজে উমরা গেলে ওই পিছলা খাওয়ার সম্ভাবনা আছে। এজেন্টের মালিকদের সাথে অথবা কোনো গ্রুপের সাথে, কোনো কাফেলার সাথে যদি কেউ একা একা হজে যায়, উমরা যায়, তার পিছলা খাওয়ার সম্ভাবনা 99%, বরং 100%। পিছলা বলতে কুদৃষ্টির সম্ভাবনা, পিছলা বলতে এটা। সেখানে আল্লাহ পাকের পরীক্ষা, কাবার চত্বরে আল্লাহ পাকের পরীক্ষা, মক্কায় আল্লাহ পাকের পরীক্ষা, মদিনা আল্লাহ পাকের পরীক্ষা। সেখানে সবচেয়ে কঠিন যেটা, সেটা হলো নিজের নজরকে হেফাজত করা, সবচেয়ে কঠিন। যেহেতু ঈমান তাজা করার জন্য যাব, এজন্য পরীক্ষাটাও কঠিন। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদেরকে কবুল করেন, আল্লাহ পাক আমাদের সবার প্রতি মেহেরবানি করেন। তো বলতেছিলাম যে যিনি জান্নাত আল্লাহ পাক প্রস্তুত করে রেখেছেন মুত্তাকিদের জন্য, উইদ্দাত লিল মুত্তাকিন। তো একজন মুত্তাকি 24টা ঘন্টা সে সতর্ক থাকবে, 24টা ঘন্টা। ঘরে শুইছে তো লুঙ্গি পরা, যদি শুধু স্ত্রী বাসায় থাকে তাহলে ভিন্ন কথা, কিন্তু যদি বাচ্চা কাচ্চা থাকে, তখন লুঙ্গি তো হাঁটুর উপরে আনা যাবে না। তো এমনও বেশিরভাগ মানুষই এমন, লুঙ্গি ঘুমের মধ্যেও উপরে উঠলে খবর হয়ে যায়, ঘুমের মধ্যে নামাইয়া দেয়। বেশিরভাগ মানুষ এমন। আপনি ঘুমাইছেন তো আপনি সতর্ক থাকবেন যেন লুঙ্গিটা উপরে না আসে, কারণ আপনার বাচ্চা কাচ্চা, ছোট ভাই, বাবা আপনার রুমে যাওয়ার সম্ভাবনা আছে। আর যদি শুধু স্ত্রীও থাকে, আপনার ব্যক্তিগত রুম, এরপরেও বিনা কারণে সতর খোলা না রাখা, বিনা কারণে সতর খোলা না রাখা, এতে অশ্লীলতার একটা বাতাস থাকে, এতে লজ্জা কমে যায়, হায়া কমে যায়, আপনার ওয়েট কমে যাবে আপনার স্ত্রীর অন্তর থেকে। অযথা কেন আছে, যেমন জুতার কাজ যারা করে, আমি অনেক ফ্যাক্টরিতে ঢুকছি বা এরকম মুখি মেরে দেখছি, বিভিন্ন কারণে যাওয়া হয়েছে। মনে হয় আল্লাহ মাফ করেন 80, 90, 95% লুঙ্গিটারে এরকম করে পুরা খোলা,
কি আজীব কারবার ভাই! আপনি কি কুকুর যে ল্যাংটা থাকবেন? এদেরকেও তো কেমন যেন আল্লাহ পাক একটা পোশাক দিয়ে দিছেন, পুরো শরীরে পশম দিয়ে দিছেন, এটা এদের পোশাক। তাদের লজ্জাস্থানটা ভিতরে, এটা এদের পোশাক। আপনাকে তো আল্লাহ পাক লেবাস দিছেন, আপনি কেন লুঙ্গিটা এভাবে বসে কাজ করেন? সব ল্যাংটা, সব ল্যাংটা। এগুলো তো ল্যাংটার হুকুমে হাজার হাজার কবিরা গুনাহ হইতেছে। একজন আরেকজনকে দেখে কবিরা গুনাহ, নিজে কবিরা গুনাহ, ওর দিকে তাকা কবিরা গুনাহ, এর দিকে তাকা কবিরা গুনাহ। এজন্য যারা ফ্যাক্টরি চালান, আপনাদের প্রতি অনুরোধ, আপনারা তাদেরকে বুঝান যে এটা তো হারাম হচ্ছে, গুনাহ কবিরা হচ্ছে। লুঙ্গিটা একটু টাইনা দিলে তোমার কি এমন ক্ষতি হয়? কয়ের কি গরম লাগে? তো যখন এত বেশি গরম না, তখনও তো এরকমই থাকে। যখন গরম তখনও খুলে রাখে, যখন গরম না তখনও তো খুলে রাখে। জাহান্নামের গরম থেকে দুনিয়ার গরম বেশি না, এটা সামান্য। আল্লাহ হেফাজত করেন। আবার অনেক ভাইরা এমন করে, বাথরুমে একবারে পুরা এই উলঙ্গ হয়ে যায়। প্রয়োজনে উলঙ্গ হওয়া জায়েজ আছে, বা এমনও যদি কেউ উলঙ্গ হয়ে গোসল করে জায়েজ আছে, কিন্তু উচিত না। শয়তান সুযোগ পায়, আপনাকে পাপে জড়ানোর জন্য শয়তান সুযোগ পায়। এর দ্বারা নূর চলে যায়, নূর চলে যায়। ফতুয়া এক বিষয়, জায়েজ আছে, কিন্তু তাকওয়া আরেক বিষয়। আপনার অন্তর থেকে নূর চলে যাবে, আপনার অন্তর থেকে দিন দিন পবিত্রতা কমে যাবে, আপনি দিন দিন বেহায়া হয়ে যাবেন, অশ্লীল হয়ে যাবেন। আপনার দ্বারা শয়তান যে কোনো মুহূর্তে অনাচার ঘটায় ফেলতে পারে। স্বামী স্ত্রী অশ্লীল কথা তো বলা যাবে না, অশ্লীল কথা বলা যাবে না, খারাপ কথা বলা যাবে না, মন্দ কথা বলা যাবে না। আল্লাহ পাক আমাদেরকে তাকওয়া হেফাজত করার তৌফিক দান করেন। যখন 1 নম্বরের জন্য বসবো বা 2 নম্বরের জন্য বসবো, ছোট ইস্তেঞ্জা বা বড় ইস্তেঞ্জা যেটাই হোক, এই খামোখাই ওই সময় কাপড় দিয়া ছতর ডেকে রাখা। হাই কমোটে বসি বা লো কমোটে বসি, তখনও যেন উরু রান টান এগুলো কাপড় দিয়ে ঢেকে রাখবেন। জায়েজ, পুরো উঠা রাখা জায়েজ, কিন্তু নূর চলে যায়, অশ্লীলতা আসে, শয়তান সুযোগ পায়। এজন্য ঢেকে রাখবেন, যেন আপনার সতরটা আপনার নজরে না আসে। আর আশপাশ রাস্তাঘাটে বসলে তো আরো বেশি সতর্ক থাকতে হয়। তো একজন মুত্তাকি 24টা ঘন্টা সে সতর্ক থাকবে, 1 মিনিটের জন্য সে অসতর্ক হইতে পারবে না। ড্রাইভার সাহেব 1 মিনিট অসতর্ক হইলে বাস গাড়ি চলে দেবো খাদে, গাড়ি চলে দেবো এই সেই খালের মধ্যে, নদীর মধ্যে। অসতর্ক হওয়া যাবে না, মুত্তাকিকে 24 ঘন্টা সতর্ক থাকতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের প্রতি মেহেরবানি করেন। তো যেটা বলতেছিলাম, যে যত বড় অপরাধে আপনি লিপ্ত থাকেন না কেন, যত বড় অপরাধে আপনি লিপ্ত থাকেন না কেন, আপনি যদি চেষ্টা করেন, মুক্ত হইতে চান, জাহান্নাম থেকে বাঁচতে চান, শান্তির জীবনে ফিরতে চান, আল্লাহর কসম, আল্লাহ পাকের পক্ষ থেকে আপনি 100% সহযোগিতা পাবেন। আপনি শুধু একটু হিম্মত করেন আর পাটা আগে বাড়ান। আপনি হিম্মত করেন, পাটা আগে বাড়ান, আল্লাহর সাহায্য শামিলে হাল অবশ্যই থাকবে। সেই ফুজাইল ইবনে ইয়াজ পৃথিবীর ইতিহাসে, ইসলামের ইতিহাসে অনেক বড় আল্লাহওয়ালা, অথচ ছিলেন ডাকাত। ছিলেন কি? ডাকাত। তাও স্বাভাবিক ডাকাত না, দুরন্ত ডাকাত। তার এরিয়া দিয়া রাত্রে তো দূরের কথা, দিনের বেলা মানুষ কাঁপতো ভয়ে। এটা ফুজাইলের এলাকা। অনেক সময় এই মা বাবা বাচ্চাদেরকে ঘুম পাড়ানোর জন্য বাঘ আসতেছে এরকম ভয় দেখা, এগুলা মিছা কথা। কিন্তু এগুলো মিছা কথা হয়, মিছা কথার মধ্যে সামিল হয়। হাসি ঠাট্টা স্থলে অনেক সময় মানুষ মিথ্যা কথা বলে বসে। তো ওই জামানার মহিলারা বাচ্চাদেরকে ঘুম পাড়ানোর জন্য বলতো যে ফুজাইল আসতেছে। বাচ্চারা ডরে ঘুমাইয়া যাইত। এরকম ব্যক্তি ছিলেন। তো সেই ব্যক্তি হিম্মত করে যখন পাপ বর্জন করলো,
আল্লাহর পথে হাঁটলো, সে তো সাধারণ মুসলমান নয়, আল্লাহ পাক তাকে সিদ্দিকিনের মাকাম দান করছে। বহু আলেম উলামা তার কাছে বায়াত হইছেন। সাধারণ মানুষ তো আছে, আলেম উলামা যায় তার কাছে বায়াত হইছেন, এত উপরে উঠে গেছেন। তো ফুজাইল ইবনে ইয়াস যদি ফিরে আসতে পারেন, আমি আপনি কেন পারবো না? আমাদের বাধা কোথায়? ইয়া আইয়ুহান নাস মা গররাকা বিরব্বিকাল কারীম। মহান আল্লাহ বলতেছেন, হে লোকেরা, আমার হইতে তোমাদের বাধা কিসের? আমার হইতে তোমাদের বাধা কিসের? কি তোমাদেরকে বাধা দিচ্ছে? কি লোভ তোমাদের মধ্যে কাজ করতেছে? কোন কিসের আশায় তোমরা আমার থেকে দূরে সরে আসো? সন্তান যদি ভালোবাসার আশায় ভালোবাসা পাবে, মায়ের আদর পাবে, মায়ের ভালোবাসা, মায়ের আদর, মায়ের স্নেহের আশায় যদি অন্য মহিলার কাছে কাছে ঘুরে গাড়ে, যে এই মহিলার কাছে যাই, আমার প্রতিবেশী আমাকে তিনি মায়ের মতো আদর করবেন, আরেক মহিলার কাছে যায়, ওই মহিলার বাড়িতে ঘুরে গাড়ে থাকে, খায়, ঘুমায়, যে এই মহিলা আমাকে মায়ের আদর দিবেন, মায়ের ভালোবাসা দিবেন, কোনোদিন সম্ভব? সন্তান মায়ের থেকে দূরে থেকে মায়ের ভালোবাসা যেভাবে কোনোদিন পাবে না, প্রকৃত সুখ, প্রকৃত শান্তি, প্রকৃত আরাম আল্লাহ পাকের হওয়ার মধ্যে, আল্লাহর থেকে দূরে থেকে থেকে যদি আপনি সুখের আশা করেন, শান্তির আশা করেন, এই ছেলের অবস্থা হবে যে মায়ের কাছ থেকে দূরে থেকে থেকে মায়ের ভালোবাসা কামনা করে। ওই বান্দাও ওরকমই, যে সুখ চায় অথচ আল্লাহর কাছ থেকে দূরে দূরে। কখনো আপনি সুখ পাবেন না। বরং দিন দিন বিজ্ঞান যত আপডেট হচ্ছে, দিন দিন এগুলো আবিষ্কার হচ্ছে যে মূলত কোরআন সুন্নাহ মোতাবেক চলার মধ্যেই শান্তি। মূলত এখন অনেক এরকম ডাক্তাররা বাইর হয়েছেন যারা দিনদার ডাক্তার, তারা বলে যে সবচেয়ে বড় ওষুধ হলো আলহামদুলিল্লাহ বলা। টেনশন দূর করার সবচেয়ে বড় ওষুধ কি? আলহামদুলিল্লাহ বলা। এমন ভালো ভালো ডাক্তাররা বাইর হয়েছেন যারা আসলে ডাক্তার, তারা রিসার্চ করে দেখলো যে আসল চিকিৎসা তো হলো সুন্নতের মধ্যে, আসল চিকিৎসা তো হলো ইসলামের মধ্যে। আর আল্লাহ রাসূল হচ্ছেন সবচেয়ে বড় ডাক্তার, সবচেয়ে বড় বিজ্ঞানী। আল্লাহ পাক আমাদেরকে কোরআন সুন্নাহ মোতাবেক চলার তৌফিক দান করেন। এজন্য ইসলামের অধীন চলে আসি, ইসলামের অধীন চলে আসি। এত ওষুধ ইনশাল্লাহ খাওয়া লাগবে না, এত দুঃখ কষ্ট সহ্য করা লাগবে না। আল্লাহ পাক সুখ দিবেন, শান্তি দিবেন, দুনিয়াও দিবেন, আখিরাতও দিবেন। আগে আগে শুয়ে যাওয়া নবীজির সুন্নত, ভোর রাত্রে উঠে যাওয়া, ভোর রাত্রে উঠা। এই লোকের কখনো ব্রেন স্ট্রোক সে করবে না। যে ব্রেন স্ট্রোক হয়, তার কখনো ব্রেন স্ট্রোক হবে না। সে আগে আগে শুয়ে যাবে, ভোর রাত্রে উঠে যাবে, সে সুন্নত মোতাবেক চলবে। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে মাফ করে দেন, আল্লাহ পাক সহি বুঝ দান করেন। তো তাকওয়ার হেফাজত, তাকওয়ার হেফাজত, হুদাল্লিল মুত্তাকিন, এত বড় কোরআন, 30 পারা কোরআন। আল্লাহ পাক বলতেছেন যে তাকওয়া হাসিল করার জন্য আমি এটা নাজিল করছি। এবং পূর্বের যে কিতাবগুলো তাওরাত, ইনজিল, জাবুর, মেইন মোট তো 4খানা কিতাব, আসমানি কিতাব 104খানা, মেইন হচ্ছে 4টা। সকল আসমানি কিতাব, কোরআন সহ সকল আসমানি কিতাব আল্লাহ পাক এজন্যই নাজিল করছেন যেন বান্দা কি হয়ে যায়? মুত্তাকি হয়ে যায়, তাকওয়া হাসিল করে। কিন্তু সেই তাকওয়ার ব্যাপারে আমাদের খোঁজ খবর কম, খুব কম। নামাজ পড়া দরকার, পড়ি, দাঁড়িয়ে রাখতে হয় রাখি, হজ করতে হয় করি, দান সদকা করতে হয় করি, দিনের কাজ করতে হয় করি, 24টা ঘন্টা তাকওয়ার উপরে থাকতে হবে, এই ফিকিরটা আসে না। পাশাপাশি আরেকটা বিষয় হইল মোহাব্বত। মোহাব্বত, আপনার মা বাবা আছে, আপনি আপনার মা বাবার সব জরুরত দেন, যা যা লাগে সব দিচ্ছেন, বেশি দিচ্ছেন, যা লাগে এর থেকে বেশি দিচ্ছেন, কিন্তু আপনি আপনার মাকে ভালোবাসেন না, মার কাছে যান না, মার সাথে বসেন না, মার সাথে কথা বলেন না, মার সাথে একটু হাসেন না, আপনার মায়ের ভিতরে আগুন জ্বলতেছে। যে ছেলের টাকা পয়সা দিয়ে কি করব, ছেলে তো, আমি তো ছেলের থেকে কোনো ভালোবাসা পাই না।
ভালোবাসা ভিন্ন এক বিষয়। আল্লাহ পাক এই অন্তরের মধ্যে মায়ের জন্য ভালোবাসা রাখছেন, বাবার জন্য ভালোবাসা রেখেছেন, স্ত্রী সন্তানের জন্য ভালোবাসা রেখেছেন, বন্ধু বান্ধবের জন্য ভালোবাসা রেখেছেন, দিন আলেম ওলামার প্রতি ভালোবাসা রেখেছেন। আবার বিশালে একটা অংশ অন্তরে রাখছেন যেটা আল্লাহ আল্লাহ রাসূলের জন্য খালি রাখছেন, আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা রাখছেন। এটা চাপা পড়ে আছে, ঘষা মাজা দিয়া এটাকে আমাদেরকে জাগাইয়া তুলতে হবে। এই ভালোবাসাটা মা বাবা যেমন ভালোবাসা চান, আল্লাহ আল্লাহ রাসূল এরকম ভালোবাসা চান। সন্তানকে সব দিচ্ছেন, আদর সোহাগ দিচ্ছেন না। সন্তানের মন খারাপ যে অমুকের বাবা তার সন্তানকে কি আদর করে, অমুকের বাবা তার সন্তানকে কি ভালোবাসা দেয়, আমার বাবা তো আমাদেরকে আদর করে না, ভিতরে আগুন জ্বলে। অথবা আপনার সন্তান আছে, সন্তান দূরে দূরে থাকে, আপনার কাছে আসে না, আপনার কোলে আসে না, আপনাকে সময় দেয় না, দূরে দূরে থাকে, আপনার ভিতরে কিন্তু আগুন জ্বলতেছে যে সন্তান তো আমাকে ভালোবাসে না। এক ভৈরবের এক লোক আমেরিকা থাকে, ডাক্তার মানুষ, টাকা পয়সার কোনো অভাব নাই, তো মেয়ে নাই, ছেলে, 3 ছেলে, এখন অবসরপ্রাপ্ত। পরে কাঁদতেছে একদিন, মন খুব খারাপ, বলতেছে যে হুজুর আমার তো কোনো কিছুর অভাব নাই, একটাই অভাব যে আমার ছেলেরা আমাকে মহব্বত করে না, ওরা ওদের মাকে নিয়েই থাকে, আমার কাছে আসে না, আমার সাথে বসে না, আমারে ওরা মহব্বত করে না, ওরা ওদের মাকে মহব্বত করে। আবার বলতেছে যে হায়রে, বলতেছে যদি মেয়ে থাকতো হয়তো আমার মেয়েটা আমাকে একটু ভালোবাসতো। দেখুন এই শেষ বয়সে তার কোনো কিছুরই অভাব নাই, অভাব শুধু এটা যে তার সন্তানরা তাকে ওরকম ভালোবাসে না। তো আমাদের যাদের মা বাবা আছে, বিশেষ করে বয়স হয়ে গেছে, তাদেরকে ভালোবাসা চাই। খাওয়ার সময় ফোন দিয়া মা তুমি খাইছো কিনা, যদি দূরে থাকেন, একসাথে খাইতে বসছেন, পাতের মধ্যে তরকারি দিলেন, ভাত দিলেন, ঝোল দিলেন, আর একটু খান মা, আপনি কি পছন্দ করেন, কি বাজার করতাম, মায়ের সাথে বসা, মায়ের সাথে গল্প করা, মাকে নিয়ে বেড়াইতে যাওয়া, মায়ের যারা রিলেটিভ তাদের সাথে সম্পর্ক রাখা, মহব্বত রাখা, বাবার যারা বন্ধু বান্ধব তাদের সাথে ভালো আচরণ করা। আপনার বাবাকে আপনি খুশি করলেন যে কোনো ভাবে, তিনি খুশি হইল। আপনার বাবা যদি এটা শুনে তার বন্ধুদের কাছ থেকে, আপনার বাবা তার বন্ধুদের কাছ থেকে যদি শুনে তোমার ছেলেটা খুব চমৎকার, তোমার ছেলেটা আমাদের সাথেও সন্তানের মতো আচরণ করে, তখন বাবার চোখে পানি চলে আসে যে আল্লাহ কত ভালো ছেলে আমাকে দিছ, আমার বন্ধু বান্ধবদের সাথে ভালো আচরণ করে। এটা ইসলামের শিক্ষা। মা বাবা মরে গেলে মা বাবার জন্য সন্তান কি করবে? একটা হলো সওয়াব রেসানি করা, আর একটা হলো এই মা বাবার যারা বন্ধু বান্ধব ছিলেন তাদের সাথে ভালো আচরণ করা। জীবিত অবস্থায়ও উনি আমার বাবা আর উনি আমার বাবার বন্ধু, তো বাবার বন্ধুর সাথেও বাবার নিয়ে আচরণ করা, এর দ্বারা আপনি আপনার বাবার দোয়া পাবেন। ইসলাম কত সুন্দর দেখুন। চাচা বাবার ন্যায়, নবীজি বলেছেন চাচা বাবার ন্যায়। কিন্তু সম্পদের জন্য চাচার গলা টিপে ধরে। আপনি আজ সম্পদের জন্য আপনার চাচার গলা টিপে ধরছেন, অপেক্ষায় থাকেন আপনার ভাতিজারা আপনার ধরবে, অথবা আপনার সন্তানে আপনার গলা টিপে ধরবে। কেউ কোনোদিন সম্পদ কামাইয়া তৃপ্ত হতে পারে নাই, এই আগুনে জ্বলে সম্পদশালীরা। সম্পদশালীদের যে আগুন ভিতরে, তার মধ্যে উল্লেখযোগ্য তৃপ্ত হতে পারে না। খাইয়া দাইয়া তো মানুষ তৃপ্ত হয়, পরে আর খাইতে চায় না, ভাই আর দিও না, আর দিও না। এই সম্পদ কামাইয়া কেউ তৃপ্তি অর্জন করতে পারে না। এটার পিছনে ঘুরতে 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 ঘুরতেই একদিন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। শেষ, ব্যাংকের টাকা ব্যাংকে পড়ে রইল। বহু মানুষ তো শুধু বিদেশে পাঠায় টাকা, দেশে রাখে না, পাঠাইতে আছে। আসলে অসুস্থ, মানসিক অসুস্থ, হক্কানি আলেম ওলামার সোহবত পায় নাই। এই টাকা সে খরচও করবে না, দরকারও নাই।
তার সন্তানরাও খরচ করবে না, শুধু জমাইতেছে, শুধু বিদেশে পাঠাইতেছে। কিসের জন্য ভাই? কি করবেন? আহা, বাংলাদেশ ছাড়া বিশ্বের মধ্যে এরকম কোন রাষ্ট্র নাই যে দেশের মানুষ দেশকে ভালোবাসে না, আর দেশের মানুষ বিদেশে সব সম্পদ পাঠাইয়া দেয়। আমেরিকার লোক তাদের সম্পদ তারা তাদের দেশে রাখে, ব্রিটেন তাদের সম্পদ তারা তাদের দেশে রাখে, ইন্ডিয়া তাদের সম্পদ তারা তাদের দেশে রাখে, বিদেশের কোনো জিনিস তারা ব্যবহার করে না, গাড়িটাও বাইরের ব্যবহার করে না, নিজেদের সম্পদ নিজেদের দেশে রাখে। বাংলাদেশ এমন যে এই দেশের মানুষ দেশকে ভালোবাসে না, দলকে ভালোবাসে, আর এই দেশের মানুষ দেশের টাকা বাইরে পাঠাইয়া দেয়। আমাদের ভিতরে দেশপ্রেম নাই তো। আপনারা যারা আছেন আপনারা দল ভালোবাসেন, দলের লোককে ভালোবাসেন, আপনারা কেউ দেশকে ভালোবাসেন না। দেশকে ভালোবাসার লোক বাংলাদেশে নাই। যারা দেশ চালায় তারাও দেশকে ভালোবাসে না, আর যারা জনগণ তারাও দেশকে ভালোবাসে না। ওই চোর, গুন্ডা, লুটপাটকারী, এদের প্রেমে সব আক্রান্ত। কোনদিন এই দেশের উন্নতি হবে না যতক্ষণ না আমরা দেশকে ভালোবাসবো এবং সৎ লোককে লিডার বানাবো। সৎ লোককে লিডার, আলেম শর্ত না, সৎ লোক শর্ত। মেম্বার হবে সৎ লোক, চেয়ারম্যান হবে সৎ লোক, এমপি হবে সৎ লোক, মন্ত্রী হবে সৎ লোক, ওসি হবে সৎ লোক, ডিসি হবে সৎ লোক। তখন দেশের উন্নতি হবে। আমরা তো কালো জাদুতে আক্রান্ত, কালো জাদু। বাঙালিরা সব কালো জাদুতে আক্রান্ত, দেশের ভালোবাসা নাই। অসৎ লোককে ভালোবাসতেছে, পাপী লোকদেরকে ভালোবাসতেছে, লুটপাটকারীদেরকে ভালোবাসতেছে। ভোটও দিবে সবাই। আমরা যত বলি পাগলের মতো, জাগা মতো হেরা হেদের ভোট দিয়ে দিবে। আমরা হাজার বলে যদি জেলখানায় যায়, ফাঁসিও দিয়ে দেয়, কাজ হবে না। হাজার কোরআন হাদিস নাই মানুষের সামনে। দলের প্রেম এতটা গায়েল বাঙালি। আল্লাহ হেফাজত করেন, আল্লাহ ইসলাম নসিব করেন, আল্লাহ পাপী লোকদের ভালোবাসা অন্তর থেকে দূর করে দেন। আল্লাহ আমাদের অন্তরে নেক লোকদের ভালোবাসা দান করেন, দলকে নয় দেশকে ভালোবাসার তৌফিক দান করেন, সৎ লোককে নির্বাচিত করার তৌফিক দান করেন। চেয়ারম্যান যদি সৎ হয় কিছু হইলেও তো কাজ হবে, মেম্বারটা যদি সৎ হয় কিছু হইলেও তো কাজ হবে, মেয়র যদি সৎ হয় কিছু হইলেও তো দেশে আয় উন্নতি হবে। সবে যদি লুটপাটকারী, সিন্ডিকেট, জমি নিয়ে ধান্দা, রাস্তা নিয়ে ধান্দা, এমনে খায় হেমনে খায় অমনে খায়, সবই যদি একবারে মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, সচিব, একবার গোড়া থেকে আগা থেকে গোড়া সব যদি লুটপাটকারী হয়, আল্লাহর রহমতে এই দেশ চলতেছে। আসলে এই দেশে বড় বড় কিছু আউলিয়া একরাম শুয়ে আছেন, এবং এই দেশে নিষ্পাপ বাচ্চারা ভোর রাত্রে 3টা-4টা বাজে উঠে এই নিষ্পাপ বাচ্চারা কোরআন তেলাওয়াত করেন। কিছু নেককার মানুষ আছেন, কিছু পর্দা করে এরকম নেককার নারী আছেন। এদের বরকতে দেশ আছে, আমাদের বরকতে এই দেশ টিকা নাই। আরো আগে এটা লুটপাট হওয়ার কথা, মানে একবারে শেষ হয়ে যাওয়ার কথা, দুর্ভিক্ষ হয়ে সব ধ্বংস হয়ে যাওয়ার কথা। আমাদের সবচেয়ে বড় অপরাধ, আমরা পাপীদেরকে ভালোবাসি, পাপীদেরকে ভালোবাসি। আল্লাহ হেফাজত করেন, সহি বুঝ দান করেন। হাদিস শরীফের মধ্যে এসেছে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, নবীজি বলেছেন, বনি ইসরাইলে পদস্খলন কখন থেকে? বনি ইসরাইল তো শক্তিশালী, তাদের এই বংশে আল্লাহ পাক হাজার হাজার নবী রাসূল পাঠিয়েছেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম, হযরত মুসা আলাইহিস সালাম, হযরতে ঈসা আলাইহিস সালাম, হযরতে ইয়াকুব আলাইহিস সালাম, হযরতে দাউদ, হযরতে সুলাইমান, হাজার হাজার নবী রাসূল বনি ইসরাইল বংশে পাঠাইছেন। তো তাদের এই বংশে পদস্খলন, বিপর্যয় কখন থেকে শুরু হয়? নবীজি বলেছেন যে লোকজন চলাফেরা হয়, দেখা সাক্ষাৎ হয়, তো কাউকে পাপ কাম করতে দেখে, সে পাপে লিপ্ত, তো বলে যে আল্লাহকে ভয় করো, পাপ ছেড়ে দাও, এটা এই কাজটা বৈধ না, এতটুকু বলে। পরের দিন আবার তাকে ওই পাপ কাজই করতে দেখে, তো পরের দিন আর বলতো না। প্রথম দিন নিষেধ করতো, পরের দিন আর নিষেধ করতো না। তো নিষেধ তো করতো না, বরং করতো কি, তাদের সাথে উঠা বসা ঠিক রাখতো, পাপীদের সাথে উঠা বসা ঠিক রাখতো, চলাফেরা ঠিক রাখতো, কথাবার্তা ঠিক রাখতো, লেনদেন ঠিক রাখতো।
এইভাবে পাপীদের সাথে উঠা বসা, এক পক্ষ পাপ করে এক পক্ষ পাপ করে না, কিন্তু সম্পর্ক ঠিক আছে। তো অনেকদিন যাওয়ার পরে আল্লাহ পাক উভয়ের অন্তরকে সমান্তরাল করে দিলেন, সমান সমান করে দিলেন। পাপী আর নেককারদের অন্তর সমান সমান করে দিলেন। ফলে কি হলো? পাপী নেককারদের অন্তর থেকে পাপের প্রতি যে ঘৃণা, এটা দূর হয়ে গেল। যেমন আমাদের দূর হয়ে গেছে। নিশ্চিত জানি এই লোকটা অপরাধ, লুটপাটকারী, তারপরে তাকে ভালোবাসি। এত নিচে আমাদের ইমান, আমাদের ইমান এত নিচে। তো উভয়ের অন্তর সমান হয়ে গেল। পরে উঠা বসা ঠিক আছে, অন্তর সমান। তাদের অন্তরে এক পক্ষ পাপ করে যাচ্ছে, আরেক পক্ষের অন্তরে পাপের প্রতি ঘৃণা নাই। আস্তে আস্তে এই নেককাররাও পাপ করা শুরু করে দিল। এক পর্যায়ে তাদের উপর বিপর্যয় চলে আসলো। একটু অপেক্ষা থাকেন, বাংলাদেশের অবস্থা এই গাজা, এই আরাকান, এই কাশ্মীরের চেয়ে যদি নিচে না যায়, একটু অপেক্ষা করেন, দেখেন না কি হচ্ছে সামনে। আলেম ওলামা সতর্ক করে যাচ্ছেন, বিপদ আসলে আমিও শেষ হব, আপনিও শেষ হবেন। কান্নাকাটি করব, দোয়া মোনাজাত করব, কাজ হবে না। এমনি জবাই করতেছে ইয়ারে কি রোহিঙ্গাদেরকে 2 দিন আগে দেখলাম, জীবন্ত মানুষকে জবাই করতেছে, এরকম করে ঘাই মারতেছে। মরার পর্যন্ত ঘাই মারে, চোখে ঘাই মারে, পেটে ঘাই মারে। আচ্ছা মারে ফেলবি, গুলি করে মারে ফেল। এখান দিয়ে ঘাই মারে, এখান দিয়ে ঘাই মারে, ওইখান দিয়ে ঘাই মারে। রোহিঙ্গাদের অবস্থা খুব মজবুত ছিল এই বার্মার মধ্যে, সবচেয়ে সম্মানিত ছিল এই রোহিঙ্গারা। যখন আমল ছাড়া দিছে, আজ তাদের এই অবস্থা। মনে করতেছেন টাকা পয়সা জমাইতেছি, আমারে অশান্তি গ্রেফতার করতে পারবে না। ব্যাংক থাকলে না আপনি টাকা উঠাইবেন, ব্যাংকে তো শেষ হয়ে যাবে, উড়াইয়া দিবে। টাকা তো এটা হাওয়া, টাকা পয়সা এটা হাওয়া, ব্যাংক ব্যালেন্স এটা হাওয়া, জল্পনা কল্পনা। সাবধান হই সবাই, অসৎ লোকের মহব্বত ছেড়ে বাদ দেই, দলের মহব্বত বাদ দেই, দেশকে ভালোবাসি, নেক লোকদেরকে ভালোবাসি, নেক লোকদের সাথে উঠা বসা করি, অসৎ লোকদের সাথে উঠা বসা বন্ধ করে দেই, সম্পর্ক বন্ধ করে দেই। অসৎ কাজ দেখলে নিষেধ করি, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, দোনোটা। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ উম্মতে মুহাম্মাদের গুরুত্বপূর্ণ যে দায়িত্ব। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, একটা না। শুধু সৎ কাজ করব, অসৎ কাজের আদেশ করব, অসৎ কাজের নিষেধ করব না, এটা না। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, দোনোটা উম্মতে মুহাম্মাদের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এটা যদি ছেড়ে দেন আর অসৎ লোকদেরকে ভালোবাসতে থাকেন, এভাবে অপেক্ষায় থাকেন, আর যেভাবে বেপরদা, আর যেভাবে সুদ আর ঘুষ, বিপদ একদম মাথার উপরে, বিপদ একদম মাথার উপরে। আল্লাহ সহি বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে নূর দান করেন, হেদায়েত দান করেন, নেক জিন্দেগি নসিব করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িল কারীম।